প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, আজকে সুন্দর একটি টিপস দেব। এই টিপসটা যদি জানতে পারো, হাজার হাজার অন্তরীকরণের যত অঙ্ক আছে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে দেখো কি করে রেখেছি। ডিডিএক্স অফ মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ডিডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন কথা হচ্ছে যে স্যার এটা কিভাবে আসলো, তাই তো কথা। এটা আমাদের যখন মূল নিয়মে অন্তরজ করবো তখনও প্রমাণ করা যাবে। এখন আমি একটু জাস্ট মনে রাখার জন্য তোমাদের চোখের সামনে ধরে দিচ্ছি বন্ধু, একটু ভালো করে লক্ষ্য করবা। ঠিক আছে, তোমরা যদি এরকমটা চিন্তা করো যে মনে করো এই এক্সটা উপরে লিখলাম আর এই ডিএক্সটা লিখলাম, তাহলে মনে করো এরকম কাটাকাটি করে 1 হয় মনে রাখার জন্য। এটা কিন্তু আসল ল না। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য। আবার মনে রাখার জন্য আবার আরেকটা কৌশল তোমাদের শিখে দিই। আমরা সূত্র কি জানি যে ডিডিএক্স অফ এই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে কি লিখছি যে ইকুয়াল টু এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, অর্থাৎ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার এক কমে যাবে। আর এই যে প্রথম পাওয়ারটা এটা পিছনে চলে আসবে আর ওর পাওয়ার এক কমে যাবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো তাহলে এইটা কিভাবে কি করা যায়, একটু ভালো করে লক্ষ্য করো যে ডিডিএক্স অফ কি আছে এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে। ওকে, এবার আমি যদি সূত্র অ্যাপ্লাই করি যে এই মনে করো, একটু ভালো করে লক্ষ্য করো যে এরকমটা আছে। তখন এই অনটা পিছনে চলে আসলো, অর্থাৎ এন এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, দেখবা যে অঙ্ক খুব সহজ হয়ে গেছে। এবার এই অনটা আবার রেখে দিলাম। ঠিক আছে, এই অনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার কি আছে এক্স এর উপরে পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কি 1 থেকে যদি আমরা 1 সাবস্ট্রাক্ট করি, বিয়োগ করি, 0 থাকে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওটার মান কত 1। ঠিক আছে, এবার 1 আর 1 যদি মাল্টিপ্লিকেশন করে দিই, গুণন করে দেই, পাবো কত 1। দেখো এই যে, তাহলে মনে রাখার কৌশল কতভাবে শেখালাম তোমাদের, একটু ভালো করে লক্ষ্য করবা যে সূত্র মানে যে সব সূত্র তা না, মানে একটু ক্যালকুলেশনের মাধ্যমে ওটা মনে রাখা যাবে। জাস্ট মনে রাখার কৌশল তোমাদের শেখালাম। তো এই সূত্রটা কিন্তু 2-3 ভাবে মুখস্থ রাখা যাবে, মনে রাখা যাবে। একটু ভালো করে সচেতন হবা যে আসলে বিষয়টা কি। যদি এইভাবে নিতে পারো তাহলে আমার মনে হয় তোমরা খুব সহজেই সূত্রগুলা ধরে অন্তরীকরণের যত প্রকারের অঙ্ক আছে খুব সুন্দর করে সমাধান করতে পারবা। ঠিক আছে, আরো সুন্দর সুন্দর আহ সূত্র আছে, মানে একটু জাস্ট একটু প্রমাণের মতো করে দেব, যাতে মানে মুখস্থ থাকে, খুব সুন্দর যেন মুখস্থ থাকে। ইনশাল্লাহ মুখস্থ থাকলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, নলে তো পারবো না। এই জন্য নিজেকে করতে হবে খুবই সুন্দর করে, যে ব্রেন থেকে যেন কখনো কি হারিয়ে না যায়। এটা একটু লক্ষ্য রাখবা, তাহলে দেখবা যে তোমাদের পড়াটা ভালো হবে। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে বলো, ইনশাল্লাহ আরো সহজ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।